জাহাজে ৭ খুনের ঘটনায় চলছে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট। এতে পণ্য খালাস বন্ধ হয়ে গেছে। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আল ইমরান শোভন। শোভন, সকাল থেকে কি পরিস্থিতি এখন জানাবেন? নৌযান শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের দ্বিতীয় দিনের মতো ধর্মঘট চলছে। আপনি জানেন গত ২৩ ডিসেম্বর চাঁদপুরে মেঘনা নদীতে একটি পণ্যবাহী জাহাজের ৭ শ্রমিককে নৃশংসভাবে হত্যা করা হয়। এই ঘটনার প্রতিবাদী নৌযান শ্রমিক ফেডারেশন গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে এই ধর্মঘটের তারা ডাক দেন। এই এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং নৌপথে যাতে পণ্যবাহী সব ধরনের যানবাহন যাতে আহ, সুন্দরভাবে চলাচল করতে পারে এবং ঝুঁকিমুক্ত পরিবেশে যাতে চলাচল করতে পারে সেই দাবিতে তারা এই ধর্মঘট আহ্বান করেছে। শ্রমিকদের অভিযোগ, নৌপথে চলাচল করতে যেয়ে তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হয়রানি স্বীকার করতে, বিশেষ করে বিভিন্ন পথপথে চাঁদাবাজি রয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের ব্যক্তি তাদেরকে হয়রানি করে থাকে। তো এইসব হত্যাকাণ্ডে এইসব বিষয়ে তারা সুষ্ঠু তদন্ত এবং সমাধান চান। পাশাপাশি যে ৭ শ্রমিক নৃশংসভাবে হত্যার শিকার হয়েছেন তাদের প্রতিটি পরিবারকে তারা ২০ লাখ টাকা করে সরকারিভাবে আর্থিক সহায়তা দেওয়ার তারা দাবি জানিয়েছেন। এদিকে আমি চাঁদপুর নৌ পুলিশের সাথে কথা বলেছি। তারা বলেছেন এই ঘটনায় তারা আকাশ মণ্ডল ওরফে ইরফান নামের এক যুবককে তারা আটক করেছেন। ইতিমধ্যে তাদেরকে আদালতের মাধ্যমে ৭ দিনের রিমান্ডে নিয়েছেন। নৌ পুলিশ এবং কোস্টগার্ড এবং জেলা প্রশাসন তারা এই ঘটনায় তদন্ত করে যাচ্ছেন। এদিকে এই ঘটনা তদন্তের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়, জেলা প্রশাসন এবং নৌ পুলিশের পক্ষ থেকে পৃথক ৩টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত ২৩ তারিখ চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদী হয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জাহাজটি সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল। পথমধ্যে এটি জাহাজটি যখন চাঁদপুরের সীমানে যখন নোঙর করা ছিল তখনই এই ৭ শ্রমিককে অভিযোগ রয়েছে যে ঘুমের ওষুধ খাইয়ে তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। তো এই শ্রমিক ধর্মঘটের কারণে আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, শ্রমিকরা যে ধর্মঘট আহ্বান করেছে, এই ধর্মঘটের করার কারণে চাঁদপুরে যেসব পণ্যবাহী জাহাজ চলাচল করত, এতে ব্যবসায়ীদের চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ব্যবসায়ীরা বলছেন পণ্যবাহী জাহাজ চলাচল না করার কারণে তারা এক স্থান থেকে আরেক স্থানে প্রয়োজনীয় মালামাল আমদানি এবং তারা রপ্তানি করতে পারছে না। এতে করে পণ্যের যে স্বাভাবিক যে দীর্ঘ মানে সরবরাহ ছিল, যে সরবরাহ তারা ব্যাঘাত ঘটছে। এতে করে পণ্য পণ্য সামগ্রিক দাম পণ্য সামগ্রীর দাম তারা বৃদ্ধির আশঙ্কা করছেন। তো এই বিষয়ে সরকারের পক্ষ থেকে নৌযান শ্রমিকদের সাথে বসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য ব্যবসায়ী সহ সাধারণ মানুষ দাবি জানিয়েছেন। এই ছিল চাঁদপুর থেকে সর্বশেষ খবর। শোভন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।